এই লিভার বড় হয়ে গেছে এই শব্দটা শুনি, যে লিভার বড় হয়ে গেছে, এই ব্যাপারটা কি? লিভারটা বড় হয়ে যাওয়া মানেটা কি? দেখুন, লিভার বড় হয়ে যাওয়া মানে হচ্ছে হেপাটোমেগালি, যেটা বলা হয় রিপোর্টে আমরা যেটা পাই অনেক সময় হেপাটোমেগালি পাই, আমরা ফ্যাটি লিভার আমরা পাই। হেপাটোমেগালি মানে হচ্ছে লিভারটা আমাদের ইনফ্লামেশন, বড় হয়ে গেছে মানে ইনফ্লামেশন। হ্যাঁ, এমন না যে এরকম সাইজে ছিল এরকম বড় হয়ে গেছে, এমন না, তার ইনফ্লামেশন হয়ে গেছে। তো বেসিক্যালি ফ্যাটি লিভার আজকে টপিক নেওয়ার কারণ একটাই রয়েছে, কেন কি আমরা ডে টু ডে প্র্যাকটিসে পেশেন্ট ফ্যাটি লিভার পরিমাণ মানে অনেক বেড়ে চলে যাচ্ছে, প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি। কারণ একটাই রয়েছে, কেন এই ফ্যাটি লিভার মানুষ মানে আইডিয়াই পাচ্ছে না যে ফ্যাটি লিভার কেন হচ্ছে বা কী কারণ আছে। কেন কি পেশেন্টকে আমরা যখন বলি যে আপনার ফ্যাটি লিভার হয়েছে, পেশেন্ট বলে ডক্টর আমি তো কোনো মদ খাই না। মানে এটা একটা প্রবণতা রয়েছে যে মদ খেলেই লিভার খারাপ হয় বা লিভার বেড়ে যায় বা ফ্যাটি লিভার। পেশেন্ট আমাদেরকে এটা বলে, ডক্টর আমি তো কোনো মদ খাই না, আমাদের কোনো অ্যালকোহল তো আমি খাই না, আমি বাড়ি খাবার খাই, আমার ফ্যাটি লিভার কেন হবে? তো এটাই আমাদের খুব জানার দরকার বা বোঝা দরকার যে ফ্যাটি লিভার বেসিক্যালি মানুষের এতো কেন হয়ে যাচ্ছে বা কী কারণ আছে। কেন কি আজকে ফ্যাটি লিভার ডেফিনেশনটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে কেন হচ্ছে প্রশ্নটা আসছেই স্বাভাবিকভাবে। যেন কি দেখুন, প্রত্যেক জিনিসে কিন্তু মানে রিসার্চ চলছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে, যে ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু রোগ কেন তাড়াতাড়ি সারছে না মানুষ অনেক ওষুধ খাচ্ছে, অনেক কিছু সময় দিচ্ছে, কিন্তু তাড়াতাড়ি রিকভার হচ্ছে না কেন? যেমন পিসিওএস নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম, সেটা পিএমওএস হয়ে গেল, তারপর তারও কিন্তু ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ রোগগুলো ক্রমাগত তার শক্তি এদিক থেকে বাড়াচ্ছে আর কি, রোগগুলো তার প্রবণতা পাল্টাচ্ছে। আয়ুর্বেদ হাজার হাজার বছর আগে বলে চলে গেছে, পেট যাদের ভালো, পেটের ডাইজেশন যাদের ভালো, অগ্নিবল যাদের ভালো, তাদের শরীরে কোনো রোগ আসবে না। আর আজকে কিন্তু সেই জায়গায় কিন্তু সবাই মেডিকেল সায়েন্স কিন্তু আমাদের কিন্তু অ্যাটেনশন টেনে নিয়ে আসছে যে এটাও কিন্তু একটা মেটাবলিক আমাদের ডিসঅর্ডার, মেটাবলিক সমস্যা। মানে আমি যে খান পান করছি সেটা প্রপারলি যখন ডাইজেস্ট হচ্ছে না, সেই খাবারটা যখন আমরা প্রপারলি আমাদের শরীরটাকে ইউটিলাইজ করতে পারছি না, তো আলটিমেটলি আমরা নানা রকম এই রোগ থেকে, ডায়াবেটিস বলুন, পিসিওএস বলুন, ফ্যাটি লিভার বলুন, যে কোনো সমস্যা বা ওবেসিটি বলুন, সমস্ত সমস্যা কিন্তু আমাদের একটা ডাইজেশনের সঙ্গে কিন্তু যুক্ত। অর্থাৎ মানুষ না খেয়ে মরছে না, খেয়েই মরছে বেশি। রাইট, এক্স্যাক্টলি এটা একদম ঠিকই বলেছেন আপনি। কারণটা একটাই হয়ে গেছে, কেন কি আমরা বুঝতে পারছি না যে আমাদের খানপান কেমন থাকা উচিত। আগে যেমন একটা খাবার আমাদের বাড়িতে যারা সিনিয়র রয়েছে তাদেরকে দেখবেন, তাদের খাবারটা কিন্তু খুব লিমিটেড রয়েছে, আর খুবই পৌষ্টিক খাবার তারা খায়, সিলেক্টিভ খাবার, খুব পৌষ্টিক খাবার খায়, আর সারাদিন কিন্তু গরুর মতন খায় না, তাদের সিলেক্টিভ টাইম রয়েছে। আমি দুপুরবেলা খেলেন, রাত বিকেলবেলা খাচ্ছে, সকালবেলা খাচ্ছে। একেবারেই। আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, একটু